যখন রক্ত আসে তখনও আমার কন্যা জোরে ডাক দিয়ে বলে, আব্বা, দুনিয়ার জমিনে আপনাকে কোনোদিন বাবা পরিচয় দিব না, আপনি আমাকে মারিয়েন না। কাসেম ইবনে আসেম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পর আমি আমার স্ত্রীকে বললাম, আমার এই কন্যাকে সুন্দরভাবে সাজিয়ে দাও, আমি এই মেয়েকে নিয়ে আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব। স্ত্রী, সরল মনা স্ত্রী, স্বামীর কথা বিশ্বাস করে ফুটফুটে মাসুম কন্যা বাচ্চাকে সুন্দরভাবে সাজিয়ে দিল। কন্যাকে সঙ্গে নিয়ে কাসেম রাদিয়াল্লাহু আনহু তিনি আত্মীয়র বাড়িতে যাবেন বলে কন্যাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার পর মরুভূমিতে গিয়ে নিজে মাটি খোঁড়া শুরু করে দিলেন। কন্যা সন্তান বাবাকে উদ্দেশ্য করে বললেন, বাবা, আপনি যে মাটি খুঁড়ছেন, আপনার তো কষ্ট হচ্ছে, আপনাকে আমি সহযোগিতা করি, তাহলে তাড়াতাড়ি মাটি খোঁড়া শেষ হয়ে যাবে। কাসেম ইবনে আসেম রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন মাটি খুঁড়ছিলাম, মাটি খোঁড়ার সময় আমার দাড়ির মধ্যে, আমার চুলের মধ্যে বালু লেগে যাচ্ছিল, ময়লা লেগে যাচ্ছিল। আমার সেই কলিজার টুকরা কন্যা সন্তান আমার দাড়ি মোবারক থেকে সেই বাড়িগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছিল। আমার ঘাম, আমার শরীর থেকে ঘাম বের হচ্ছিল। আমার সেই কন্যা আমার মুখ থেকে, আমার শরীর থেকে সে ঘামগুলা মুছে দিচ্ছিল। যখন গর্ত খোঁড়া হয়ে গেল, আমি আমার সেই কন্যা সন্তানকে হাত পা বেঁধে ফেললাম। হাত পা বাঁধার পর কন্যা বুঝতে পারল যে আমার বাবা আমাকে এখন হত্যা করবে। কন্যা সন্তান আমাকে ডাক দিয়ে বলল, হে আব্বা, দুনিয়ার জমিনে আমি আপনাকে বাবা বলে পরিচয় দিব না, দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন আপনাকে আব্বা বলে আমি ডাকবো না। আমি যে কোনো অন্য স্থানে চলে যাব, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে হত্যা করিয়েন না। কন্যা সন্তান বারবার আকুতি করার পরেও আমি তার কথা শুনি নাই। আমি আমার কন্যা সন্তানকে সেই গর্তের মধ্যে শুইয়ে দিলাম। যখন মাটি তার গলা পর্যন্ত চলে আসে, সেই কন্যা আমার দাড়ি মুবারক ধরে বলে, আব্বা, আমি কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না, বাবা বলে ডাকবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। সেই কন্যা সন্তানকে আমি নিজ হাতে দাফন করি। তার মৃত্যু নিশ্চিত করার জন্য বড় একটি পাথর তার মাথার মধ্যে মারি, ফিনকি দিয়ে সেই কন্যার রক্ত আমার শরীরের মধ্যে লাগে। যখন রক্ত আসে তখনও আমার কন্যা জোরে ডাক দিয়ে বলে, আব্বা, দুনিয়ার জমিনে আপনাকে কোনোদিন বাবা পরিচয় দিব না, আপনি আমাকে মারিয়েন না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. সকলে বলি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আইজম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম ছোট বাচ্চারা,
পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, যে মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘরে, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সৈয়দুল আইয়াম জুমার দিন, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে সকল ব্যস্ততা রেখে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আলোচনায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে সমস্বরে আমাদের রবের শিখানো ভাষায় কালেমাতুশ শুকর করছি। সকলেই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকারে দু আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানা কিরাম, পবিত্র মাহে রবিউল আউয়াল মাস চলমান। রবিউল আউয়াল মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, ওফাতের মাস, রসুলের হিজরতের মাস। এই মাস অত্যন্ত দামি মাস, বরকতপূর্ণ মাস। বৎসরের মধ্যে শ্রেষ্ঠতম মাস হলো মাহে রমজান। মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মানব হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা চাইলে শ্রেষ্ঠ মানবকে শ্রেষ্ঠ মাসে প্রেরণ করতে পারতেন। আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো শ্রেষ্ঠ মহামানবকে যদি আমি শ্রেষ্ঠতম মাসে প্রেরণ করি, তাহলে মাখলুকাতের মধ্যে, মানুষের মনের মধ্যে এই ধারণা সৃষ্টি হতে পারে যে শ্রেষ্ঠ মাসের কারণে আমার হাবিব তিনি শ্রেষ্ঠত্ব পেয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝিয়েছেন যে শ্রেষ্ঠ মাসের কারণে আমাদের নবী শ্রেষ্ঠ নন, বরঞ্চ আমাদের নবীর কারণে কুল কায়নাত সব কিছু ধন্য হয়েছে। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস এটা মুসলমানদের অত্যন্ত প্রিয় মাস, মোহাব্বতের মাস। কারণ এই মাসেই মুসলমানদের সবচাইতে প্রিয়, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি প্রিয় মুসলমানরা যাকে ভালোবাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। রসুল এই মাসেই মৃত্যুবরণ করেছিলেন। রসুলের মিলাদ এবং রসুলের ওয়াফাত এই মাসেই সংঘটিত হয়েছে। এই মাসে সারা বিশ্বে রসুলের মিলাদ নিয়ে, রসুলের সিরাত নিয়ে আলোচনা করা হয়। তাই আমি চেষ্টা করব এই মাসে রসুলের সিরাত নিয়ে, রসুলের মিলাদ নিয়ে আলোচনা করার জন্যে। গত জুমায় আলোচনা করেছিলাম রসুল আসার পূর্বে আইয়ামে জাহিলিয়াতে আরবদের ধর্মীয় অবস্থা কেমন ছিল। আরবরা সর্বপ্রথম তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আনিত দ্বীনের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের আনিত ধর্মের উপর ছিলেন। তারা আল্লাহ তাআলাকে রব হিসাবে বিশ্বাস করতেন। তারা তাওহীদবাদী ছিলেন। পর্যায়ক্রমে তারা মূর্তি পূজার দিকে ধাবমান হয়ে যান। তার কারণ আমি বলেছিলাম, একজন বুজুর্গ ব্যক্তি তিনি সর্বপ্রথম একটি মূর্তি নিয়ে আসেন এবং সেটিকে সামনে রেখে ইবাদতের মনোযোগ আকর্ষণের জন্যে
তারা এই মূর্তি সামনে রেখে ইবাদত করতে থাকে। সেখান থেকে ধীরে ধীরে মূর্তি পূজা শুরু হয়। এমনকি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর ভিতরে পর্যন্ত আল্লাহ রসুল যেদিন মক্কা বিজয় করেন 360টি মূর্তি ছিল, যা রসুল নিজ হাতে আল্লাহর ঘরের সেই মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন, আল্লাহর ঘর থেকে সেই মূর্তিগুলো বের করেছিলেন। মুহতারাম হাজরিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, রিসালাত প্রতিষ্ঠা করেছেন। এই জমিন থেকে যত অন্ধকার ছিল, যত জুলুম ছিল, যত অন্যায় ছিল, যত জাহালাত ছিল, সব কিছু রসুল এসে দূর করেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মানুষ যেমনিভাবে দ্বীনে হানিফে থাকার পরেও তারা আবেগ আপ্লুত হয়ে শরীয়তকে প্রাধান্য না দিয়ে তাদের নিজেদের মন গড়া আবেগকে কাজে লাগিয়ে তারা একত্ববাদের সাথে মূর্তি পূজাকে অংশ বানিয়ে নিয়েছে। বর্তমান জামানায় আমরা যারা ইসলামের অনুসারী, এক আল্লাহর ইবাদত করি, আমাদের মধ্যেও কিছু আবেগী ভাই আছি, বোন আছি, যারা মসজিদে আল্লাহ তাআলাকে সিজদা করি, আবার আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারত করতে গিয়ে সেই সকল মাজারে গিয়ে আউলিয়ায়ে কেরামকেও সিজদা করি। তাহলে আইয়ামে জাহিলিয়াতে, সেই বর্বরতার যুগে, সেই মক্কার কাফেরদের যে অবস্থা, বর্তমান জামানায় আমাদের কিছু মানুষের অবস্থাও সেই রকম হয়ে গিয়েছে। আমাদের দেশে ইদানিং সময়ে বিভিন্ন মাজারের আক্রমণের সংবাদ শোনা যাচ্ছে। ওলামায়ে কেরাম মাজার ভাঙ্গার পক্ষে নন, মাজারে আক্রমণের পক্ষে নন। মাজার হচ্ছে জিয়ারতের স্থান। মাজার কিসের স্থান? জিয়ারতের স্থান। মাজার, সেখানে আমরা গিয়ে জিয়ারত করব, যারা শুয়ে আছেন তাদের জন্য দোয়া করব, যিনি মৃত্যুবরণ করেন তার ইসালা সওয়াব করব, তার জন্য দোয়া করব। কিন্তু জিয়ারত করতে গিয়ে সেখানে যদি আমরা সেজদা দেওয়া শুরু করে দিই, জিয়ারতের স্থানে যদি নারী পুরুষের অবাধ মেলামেশা, গান বাদ্য সেখানে আমরা শুরু করে দিই, জিয়ারতের স্থানে যদি সেখানে প্রকাশ্যে মদ গাঁজা সেবন শুরু করে দিই, তখন মানুষের মধ্যে এই মাজারের প্রতি এক ধরনের ঘৃণা সৃষ্টি হবে। আমাদের উচিত হবে মাজার কেন্দ্রিক যেই সকল শিরিক, যেই সকল বেদাআতগুলো আমাদের দেশের মধ্যে চলমান, এই সকল শিরিক এবং বেদাআত মুক্ত করে মাজারগুলোকে শুধুমাত্র জিয়ারতের স্থান হিসাবে আমরা যদি নির্ধারণ করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের দেশের যে সকল মানুষ এই মাজারে গিয়ে তারা ঈমান হারা হতো, বেদাআতে লিপ্ত হতো, মানুষ ওই সকল অন্যায় থেকে বিরত থাকতে পারবে। সেই জন্য মাজারে আক্রমণ করা, মাজার ভাঙ্গা, এটা অন্যায় কাজ। এই কাজ করা থেকে আমরা বিরত থাকব। আপনার মাথায় যদি উকুন হয়, উকুনের জ্বালায় আপনি যদি বলেন যে আমার মাথা কেটে ফেলে দিতে হবে, তাহলে এটা কি সঠিক সমাধান হবে? মাথায় উকুন হলে উকুন কিভাবে নির্মূল করা লাগবে সেই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। কবরস্থানে, মাজারে
যে অন্যায়গুলো হচ্ছে, মদের আড্ডা হচ্ছে, নারী পুরুষের অবাধ মেলামেশা চলছে, সেখানে গান বাজনা হচ্ছে, সেখানে শিরিক হচ্ছে, সেখানে মানুষ মান্যত করছে, এই সকল অন্যায় কাজগুলো কিভাবে রোধ করা যায়, প্রতিহত করা যায়, সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। তাহলে আমাদের এই মাজারগুলো শিরিক এবং বেদাত মুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে আইয়ামে জাহিলিয়াতে মানুষের কোনো মূল্য ছিল না। বিশেষ করে নারী জাতি, তারা সবচাইতে বেশি অসম্মানিত ছিল, নির্যাতিত ছিল, নিগৃহীত ছিল। বর্তমানে আমাদের মুসলমানদের মধ্যে যে বিবাহের যে সিস্টেম, আইয়ামে জাহিলিয়াতে বিবাহের কয়েকটি সিস্টেম ছিল। আমাদের যে সিস্টেম, এই সিস্টেমটাও ছিল। আরেকটি সিস্টেম ছিল নারীকে ভোগ করার জন্যে, যে আমি একজন নারীকে বিয়ে করেছি, ওই নারীর গর্ভে একজন বীর সন্তান যেন আসে, সেই আশায় তাদের স্বামীরা সমাজের মধ্যে যারা নেতা ছিল, মাতবর ছিল, বীর পুরুষ ছিল, তাদের কাছে তাদের স্ত্রীদেরকে পাঠিয়ে দিত। তাদের স্ত্রীরা ওই বীরের সাথে রাত্রি যাপন করত। যতদিন পর্যন্ত স্ত্রী গর্বিত না হতো, সন্তান পেটে না আসতো, ততদিন পর্যন্ত ওই বীর পুরুষের সাথে মেলামেশা করত। তখনকার সময়ে নিজের স্বামী তার স্ত্রীকে বীর সন্তান পাওয়ার আশায় আরেকজন লোকের কাছে রাত্রি যাপনের অনুমতি প্রদান করত। নাউযুবিল্লাহ। তখনকার সময়ে যখন গোত্রে গোত্রে যুদ্ধ হতো, যুদ্ধের মধ্যে যেই গোত্র বিজয় লাভ করত, ওই গোত্রের যত নারী ছিল, বিজয়ী দল সকল নারীদেরকে তাদের বান্দি হিসাবে রেখে ওই সকল নারীদেরকে সারা জীবন তারা ভোগ করত। বর্তমান জামানায় যেমনিভাবে অবৈধ জেনা ব্যভিচারের বিভিন্ন স্থান রয়েছে, যেটাকে আমরা বেশ্যাখানা বলে থাকি, তখনকার সময়ও এমন ছিল। সেই জামানায় নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কাইস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে অঝরে কান্না শুরু করে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কেন কান্না করছেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণের পূর্বে আমার 8টি কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছিলাম। আমি আল্লাহ তাআলার কাছে এই যে অন্যায় করেছি, সেই অন্যায়ের ক্ষমা পাবো কিনা সেই ভয়ে কান্না করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি যে 8টি কন্যা সন্তানকে দাফন করেছো, দাফন করার সময়, তাদেরকে হত্যা করার সময় তোমার কি একটু মায়া হয়নি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়া হয়েছিল। সর্বশেষ যে ছোট মেয়েটিকে আমি দাফন করেছি, হত্যা করেছি, তাকে যখন হত্যা করি তখন আমার মনের মধ্যে অনেক দয়া হয়েছে। সর্বশেষ যে মেয়েটি জন্মগ্রহণ করে, আমি আমার স্ত্রীকে গর্ভ অবস্থায় রেখে আমি ব্যবসায়িক কাজে অন্য দেশে চলে যাই। কয়েক বছর পরে আমি যখন ফিরে আসি, আমি ঘরে দেখলাম ফুটফুটে মাসুম একটি মেয়ে আমার স্ত্রীর হাত ধরে ঘুরছে। আমি জিজ্ঞেস করলাম, হে স্ত্রী, এই যে মেয়েটিকে দেখা যাচ্ছে, সে কে? স্ত্রী চিন্তা করলেন,
আমি যদি এখন বলে দিই সে আপনার কন্যা, তাহলে এই মেয়েকে তিনি মেরে ফেলবেন। স্ত্রী বললেন, আপনি এত দূর থেকে এসেছেন, আপনি আগে রেস্ট করুন, তারপর খাবার দাবার খেয়ে আপনার সাথে কথা বলবো। তিনি বললেন, স্ত্রী তুমি এখনই আমাকে বলো, না হয় তোমাকে আমি শাস্তি দিব। স্ত্রী ভয়ে বললেন, আপনি যখন সফরে ছিলেন, সফর অবস্থায় আমি গর্ভ ছিলাম, আমার গর্ভে এই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আপনাকে আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, এই কন্যা সন্তানকে আপনি হত্যা করবেন না। কাইস ইবনে আসেম রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি তখন স্ত্রীকে ওয়াদা দিলাম যে আমি তাকে হত্যা করব না। কিছুদিন পর আমার মনের মধ্যে আবার শয়তানের কুমন্ত্রণা উদ্দিত হলো। আমি চিন্তা করলাম, আমি যেহেতু সমাজের একজন বীর পুরুষ, আমার ঘরে কন্যা সন্তান থাকা মানে সমাজের মানুষ আমাকে কাপুরুষ হিসাবে চিনবে। সুতরাং সমাজের মানুষের কাছে আমি মাথা নত করতে পারবো না, যেভাবেই হোক এই মেয়েকেও আমি হত্যা করব। কাসেম ইবনে আসেম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পর আমি আমার স্ত্রীকে বললাম, আমার এই কন্যাকে সুন্দরভাবে সাজিয়ে দাও, আমি এই মেয়েকে নিয়ে আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব। স্ত্রী সরল মনা স্ত্রী স্বামীর কথা বিশ্বাস করে ফুটফুটে মাসুম কন্যা বাচ্চাকে সুন্দরভাবে সাজিয়ে দিল। কন্যাকে সঙ্গে নিয়ে কাসেম রাদিয়াল্লাহু আনহু তিনি আত্মীয়র বাড়িতে যাবেন বলে কন্যাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার পর মরুভূমিতে গিয়ে নিজে মাটি খোঁড়া শুরু করে দিলেন। কন্যা সন্তান বাবাকে উদ্দেশ্য করে বললেন, বাবা আপনি যে মাটি খুঁড়ছেন, আপনার তো কষ্ট হচ্ছে, আপনাকে আমি সহযোগিতা করি, তাহলে তাড়াতাড়ি মাটি খোঁড়া শেষ হয়ে যাবে। কাসেম ইবনে আসেম রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন মাটি খুঁড়ছিলাম, মাটি খোঁড়ার সময় আমার দাড়ির মধ্যে, আমার চুলের মধ্যে বালু লেগে যাচ্ছিল, ময়লা লেগে যাচ্ছিল। আমার সেই কলিজার টুকরা কন্যা সন্তান আমার দাড়ি মোবারক থেকে সেই বাড়িগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছিল। আমার ঘাম, আমার শরীর থেকে ঘাম বের হচ্ছিল। আমার সেই কন্যা আমার মুখ থেকে, আমার শরীর থেকে সে ঘামগুলা মুছে দিচ্ছিল। যখন গর্ত খোঁড়া হয়ে গেল, আমি আমার সেই কন্যা সন্তানকে হাত পা বেঁধে ফেললাম। হাত পা বাঁধার পর কন্যা বুঝতে পারল যে আমার বাবা আমাকে এখন হত্যা করবে। কন্যা সন্তান আমাকে ডাক দিয়ে বলল, হে আব্বা, দুনিয়ার জমিনে আমি আপনাকে বাবা বলে পরিচয় দিব না। দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন আপনাকে আব্বা বলে আমি ডাকবো না। আমি যে কোনো অন্য স্থানে চলে যাব, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে হত্যা করিয়েন না। কন্যা সন্তান বারবার আকুতি করার পরেও আমি তার কথা শুনি নাই। আমি আমার কন্যা সন্তানকে সেই গর্তের মধ্যে শুইয়ে দিলাম। যখন মাটি তার গলা পর্যন্ত চলে আসে, সেই কন্যা আমার দাড়ি মুবারক ধরে বলে, আব্বা আমি কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না, বাবা বলে ডাকবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। সেই কন্যা সন্তানকে আমি নিজ হাতে দাফন করি। তার মৃত্যু নিশ্চিত করার জন্য বড় একটি পাথর তার মাথার মধ্যে মারি, ফিনকি দিয়ে সেই কন্যার রক্ত আমার শরীরের মধ্যে লাগে। যখন রক্ত আসে, তখনও আমার কন্যা জোরে ডাক দিয়ে বলে, আব্বা দুনিয়ার জমিনে আপনাকে কোনোদিন বাবা পরিচয় দিব না, আপনি আমাকে মারিয়েন না। কাসেম রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই ঘটনা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছিল। রাসূল কান্না থামাতে পারছিলেন না। রাসূল বললেন, মানুষ কিভাবে এত পাষাণ হতে পারে, নিজের কন্যা সন্তানকে এভাবে জীবিত দাফন করে।
সেই জাহিলি যুগের মানুষগুলো ইসলাম আসার পরে তারা নারীকে সম্মান দিতে শিখেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে নারী জাতিকে সম্মানিত করেছে, নারী জাতিকে মা হিসাবে সম্মানিত করেছেন, নারী জাতিকে স্ত্রী হিসাবে সম্মানিত করেছেন, কন্যা হিসাবে সম্মানিত করেছেন, বোন হিসাবে সম্মানিত করেছেন। সেই জাহিলি যুগে যত বর্বরতা ছিল, যত অন্যায় ছিল, যত জুলুম ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সকল অন্যায়, সকল জুলুম এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে অথবা 71 খ্রিস্টাব্দে। গত জুমায় বলেছিলাম যে হস্তি বাহিনীর কথা, আব্রাহা বাদশাহ যে মক্কায় আক্রমণ করেছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হস্তি বাহিনীর আক্রমণের বৎসর জন্মগ্রহণ করেন। হাদিসের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিলি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল হস্তি বাহিনীর বৎসর জন্মগ্রহণ করেন। যেই বৎসর কাবার মধ্যে আক্রমণ হয়, আক্রমণ করার জন্য আসে, ওই বৎসর রাসূল জন্মগ্রহণ করেন। এই বিষয়ে সকল মুহাদ্দিসিনে কেরাম, সকল সিরাত গ্রন্থের মধ্যে সকলেই ঐক্যমত পোষণ করেছে। হস্তি বাহিনীর যে আক্রমণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার 50 অথবা 55 দিন পর রাসূল জন্মগ্রহণ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেন এই বিষয়েও মোটামুটি সকলেই ঐক্যমত। জমহুর উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সকলে এই বিষয়ে ঐক্যমত। হাদিসের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি ফি রবিউল আউয়াল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিনে জন্মগ্রহণ করেন। তাহলে রাসূল কোন বছর জন্মগ্রহণ করেছেন সেটাও আমরা জানতে পারলাম, 570 অথবা 71 খ্রিস্টাব্দ। হস্তি বাহিনীর যে আক্রমণ, সেই আক্রমণের 50 থেকে 55 দিন পরে রাসূল জন্মগ্রহণ করেন। কোন মাসে জন্মগ্রহণ করেছেন? রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। কি বার জন্মগ্রহণ করেছেন? সোমবার জন্মগ্রহণ করেছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। রাসূল বলেছেন, আমি সোমবার দিন এই জন্য রোজা রাখি কারণ এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছিলাম, এই সোমবার দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছিলাম এবং এই সোমবারেই আমার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শুকরিয়াতান আমি সোমবার দিন রোজা রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বৎসর আমরা জানতে পারলাম, জন্মের মাস জানতে পারলাম, জন্মের দিবস জানতে পারলাম। এবার রাসূল কত তারিখ জন্মগ্রহণ করেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে যারা সিরাত গ্রন্থ যারা লিখেছেন তাদের মধ্যে বিভিন্ন মতামত পাওয়া যায়, তাদের মধ্যে ইখতিলাফ পাওয়া যায়। তবে অনেকগুলো মতামতের মধ্যে সবচাইতে বিশুদ্ধ মতামত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখ জন্মগ্রহণ করেছেন। কয় তারিখ? 8 তারিখ। এটা হচ্ছে বিশুদ্ধ মতামত। আর
প্রসিদ্ধ মতামত যেটা সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, এটার পক্ষেও দলিল আছে। একটা হচ্ছে বেশি বিশুদ্ধ আর একটা হচ্ছে বেশি প্রসিদ্ধ। প্রসিদ্ধ মতামত হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূল জন্মগ্রহণ করেন। আমরা ধরে নিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে, মুহাদ্দিসিনে কেরামের মধ্যে যে মতপার্থক্য দেখা দিয়েছে, সেই মতপার্থক্য দেখা দেওয়ার কারণ হলো রসুলের জন্ম তারিখকে কেন্দ্র করে রসুল নিজে এবং সাহাবাই কেরাম তারা কোনো প্রকারের অনুষ্ঠান বা কোনো প্রকারের আয়োজন তারা করেননি। সাহাবাই কেরাম এবং রসুল যদি রসুলের জন্ম তারিখকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট আমল করতেন, কোনো অনুষ্ঠান করতেন, তাহলে সেটা সিরাতের কিতাবের মধ্যে হোক, হাদিসের কিতাবের মধ্যে হোক, সেটা সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা আসতো যে রসুল 12 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল এই কাজগুলো করেছেন, সাহাবাই কেরাম এই কাজগুলো করেছেন। যেহেতু সাহাবাই কেরাম এবং রসুল নিজে জন্ম তারিখকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো আয়োজন অনুষ্ঠান করেননি, তার কারণে রসুলের জন্ম তারিখ নিয়ে ইতিহাসবিদ এবং মুহাদ্দিসিনে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে আমরা কি আমল করতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে সারা পৃথিবীর সকল মানুষ আনন্দিত, সকল মানুষ খুশি, ঠিক কিনা? রসুলের আগমনে বেজার হয়েছেন, কষ্ট পেয়েছেন এমন কেউ কি আছেন? সারা পৃথিবীর সকলে আমরা খুশি। রসুলের জন্মে শুধু মুসলমান খুশি না, সারা মাখলুকাত সকলেই খুশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আল্লাহ রসুলের চাচা আবু লাহাব, তিনি তো কাফের ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, রসুলের চাচা আবু লাহাবের কাছে সংবাদ আসে যে আপনার ভাতিজার ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহর ঘরে আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে। আবু লাহাব আল্লাহ রসুলের জন্মের সংবাদ পেয়ে এত বেশি খুশি হয়ে যান যে আবু লাহাবের একজন দাসী ছিল, তার নাম হচ্ছে সুয়াইবা। একজন দাসীর দাম কিন্তু তখনকার সময় অনেক বেশি ছিল। একজন দাসী, তিনি আল্লাহ রসুলের জন্মের আনন্দের সংবাদ শুনে আবু লাহাব সাথে সাথে আঙ্গুল দিয়ে ইশারা করে সেই দাসীকে আজাদ করে দিয়েছে। আবু লাহাব এত বেশি খুশি হয়েছে যে তার এত দামি একজন দাসীকে সে আজাদ করে দিয়েছে রসুলের জন্মের সংবাদ শুনে। তাহলে রসুলের জন্মে কাফেররাও পর্যন্ত কি হয়েছিল? খুশি হয়েছিল। আর একজন মুসলমান খুশি হবে না, সেটা কখনো হতে পারে না। রসুলের জন্মে আমরা সকলেই আনন্দিত, সকলেই খুশি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আবু লাহাবের ইন্তেকালের পরে আমি একদিন স্বপ্নে আবু লাহাবকে দেখলাম। আবু লাহাবকে জিজ্ঞেস করলাম, আবু লাহাব তোমার কি অবস্থা? আবু লাহাব বলেছে, সারা জীবন যেই কুফরি করেছি, রসুলের দুশমনি করেছি, সেটার আযাব তো ভোগ করছি, কিন্তু যেদিন রসুল জন্মগ্রহণ করেছিল সেই দিন আমি আমার 2 আঙ্গুল দিয়ে ইশারা করে যে আমার দাসীকে আজাদ করেছিলাম, সেই জন্মের খুশিতে আল্লাহ তাআলা প্রত্যেক সোমবার আমাকে সেই কঠিন আযাবের মধ্যেও ওই 2 আঙ্গুলের মধ্যে সামান্য কিছু পানি আল্লাহ তাআলা দেন, ওই পানি আমি চুষলে কিছুটা শান্তি পাই। সুবহানাল্লাহ। তাহলে রসুলের জন্মে আনন্দিত হওয়া, রসুলের জন্মে খুশি হওয়া, এটা অত্যন্ত সওয়াবের কাজ, বরকতের কাজ, নাজাতের কাজ।
আবু লাহাব যদি রসুলের জন্মে খুশি হয়ে সে একজন বাদী আযাব করে কাফের হওয়ার পরেও সে কিছুটা হলেও শাস্তি সে কম পাচ্ছে, আমরা মুমিন হয়ে মুসলমান হয়ে নবী প্রেমিক হয়ে রসুলের জন্মে খুশি হয়ে আমরা যদি আমল করি তাহলে অবশ্যই আমরা আরও বেশি ফায়দা পাব, আরও বেশি উপকৃত হব। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে আমরা কেউ এই পর্যন্ত এই কথা বলেছি আজকে 12ই রবিউল আউয়াল রসুল জন্মগ্রহণ করেছেন, সেই আনন্দে আনন্দিত হয়ে আমি আল্লাহ রসুলের নামে মসজিদে 1 লক্ষ টাকা দান করলাম, এমন কেউ আছি আমরা? হ্যাঁ আছি। কোনটার মধ্যে? আমরা সকলেই মিলে 1000 2000 টাকা করে দিব, রসুলের জন্মদিনকে কেন্দ্র করে গরু নিয়ে আসবো, মহিষ নিয়ে আসবো, রান্না করব, খাবো, এটার মধ্যে আছি, ঠিক কি না? এটা কোনো অন্যায় কাজ নয়, আপনি খাবেন, সমস্যা নাই, এটার দ্বারা তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। কিন্তু রসুলের ভালোবাসায়, রসুলের মহাব্বতে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 5 লক্ষ টাকা দান করলাম, এটার মধ্যে বেশি ফায়দা হবে। রসুলের ভালোবাসায়, রসুলের মহাব্বতে এই বন্যার মধ্যে হাজার হাজার মানুষ ঘরহারা হয়ে গিয়েছে, আমি 10 জন মানুষকে ঘর বানিয়ে দিব রসুলের মহাব্বতে। রসুলের ভালোবাসায় আপনি একজন এতিম ছাত্রের দায়িত্ব নিয়ে নিলেন, এই ছাত্র যতদিন পর্যন্ত পড়ালেখা করবে সব দায়িত্ব আমি নিলাম। আমার তো মনে হয় নিজেরা টাকা তুলে রান্না বান্না করে খাওয়ার চাইতে এই কাজগুলো করলে বেশি উপকৃত হবে, ঠিক কিনা? আবার আমাকে এই অপবাদ দিয়েন না যে হুজুর মনে হয় আমাদের রসুলের মিলাদুন নবী কেন্দ্র করে আমরা যে আয়োজনগুলো করি সেই আয়োজনের বিরোধিতা করতেছে। আমি বিরোধী না, আপনারা রান্নাবান্না করবেন, আমিও খাবো, আমিও খুশি। রান্নাবান্না করলে আমার ভাগেও তো আসবে, আমি মানা করতেছি না, আপনারা করতে পারেন, কিন্তু যেটা বেশি ফায়দা হবে, যেটা বেশি লাভ হবে সেটা বলছি আমি। যে রসুলের মহাব্বতে আমি আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা দান করলাম, রসুলের মহাব্বতে আমাদের মসজিদের 4 তলার খুব প্রয়োজন। এই যে বৃষ্টি পড়তেছে, অনেক মানুষ বাহিরে রাস্তায় নামাজ পড়বে, তা আসেন না আমরা এই বছর সকলে মিলে উদ্যোগ নিয়ে রসুলের মহাব্বতে, রসুলকে ভালোবেসে, আবু লাহাব যেমনিভাবে সে তার দাসীকে মুক্ত করে দিয়েছে, একটা দাসীর দাম কোটি কোটি টাকা, আমি তো আপনার কাছ থেকে কোটি চাচ্ছি না, আপনি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করেন। আমরা রসুলের মহাব্বতে এই বছর এই রবিউল আউয়াল মাসে আমরা 4 তলার কাজটা কমপ্লিট করে ফেলি। আমাদের মসজিদ কর্তৃপক্ষ যদি এই উদ্যোগ নেয় তাহলে আমার মনে হয় আল্লাহ রসুল অনেক বেশি খুশি হবেন, এবং এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে সেই সওয়াব আমাদের রসুলের রওজার মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমরা সকলেই খুশি, সকলেই আনন্দিত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে রসুলের কি আমল ছিল, হাদিসের মধ্যে আমি বলেছি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার রসুল রোজা রাখতেন, রসুল শুকরিয়াতান রোজা রাখতেন। আজকে তো সম্ভবত রবিউল আউয়াল মাসের 9 তারিখ, তাহলে আগামী সোমবার 12ই রবিউল আউয়াল, তো এই সোমবারে রসুলের জন্মদিবসে রসুল যে আমল করতেন, রসুলের সেই ভালোবাসায় আমরাও রোজা রাখবো, তাহলে রসুলের একটি সুন্নত আদায় হলো। আপনি যদি চান যে রসুলের ভালোবাসায় আমি 100 জন গরিব মানুষকে খাওয়াবো, আপনি নিজে একটি গরু জবাই করে আপনি অনেক মানুষের খাবার আয়োজন করেন, রসুলের ভালোবাসায় আপনি 1000 মানুষকে, গরিব মানুষকে খাওয়ান। এই যে বন্যার মধ্যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের জন্য 12ই রবিউল আউয়াল যে আমি আমার পক্ষ থেকে এই মানুষ ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য আমি খাবার দাবার পাঠিয়ে দেব, এই মানুষগুলো থাকার মতো ব্যবস্থা নাই, তাদের জন্য ঘর নির্মাণ করে দেব। আমরা নতুন নতুন কিছু উদ্যোগ গ্রহণ করতে পারি। আমরা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থেকে গেছি, শুধুমাত্র রসুলের ভালোবাসায় প্রত্যেক বছর ঈদ মিলাদুন নবী মাহফিল করব,
নিজেরা ডেক পাকাবো, মানুষকে আমরা তবারক দিব, এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থেকে গিয়েছি। আরও তো অনেক ভালো কাজ আছে, সেগুলো তো আমাদের করা দরকার, ঠিক কি না? এই যে মানুষ কষ্ট পাচ্ছে, মানুষগুলো না খেয়ে আছে, এই যে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমরা অনেক টাকা খরচ করি, বিশেষ করে অনেক লাইটিং, অনেক আলোকসজ্জা হয়ে থাকে, যে এই খরচগুলো যদি আমরা এখানে ব্যয় না করে, যে মানুষগুলো ক্ষুধার্ত খাবার পাচ্ছে না তাদের কাছে যদি পৌঁছে দেয়, তাহলে এই অর্থগুলো কাজে লাগলো, অপচয় হলো না। তো যখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন নবী উপলক্ষে যে আমল আমাদের করা দরকার, সেই আমল যদি আমরা করতে পারি, তাহলে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কাল কিয়ামতের ময়দানে রসুলের উম্মত হিসাবে রসুলের কাছে গিয়ে আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলছি। 3 জন ব্যক্তি রসুলের বিবিদের কাছে আসলো। আসার পরে বিবিদের কাছে জিজ্ঞেস করলো যে রসুলের নেক আমল কেমন ছিল। এই কথা জিজ্ঞেস করার পর রসুলের বিবিদের পক্ষ থেকে বলে দেওয়া হলো রসুল এভাবে এভাবে আমল করতেন। তারা রসুলের আমলের কথা শোনার পর তারা চিন্তা করলো যে রসুলের সম্মান তো অনেক বেশি। কদ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, রসুলের আগের পরের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুতরাং রসুল যেভাবে আমল করে আমরা যদি সেভাবে আমল করি তাহলে তো হবে না, বরঞ্চ আমরা এক কাজ করি, রসুলের চাইতেও আমরা বেশি আমল শুরু করে দিই। বুখারী মুসলিমের হাদিস। তাদের মধ্যে একজন বলল, ফাইন্নি উসাল্লিল লাইলা আবাদান, আমি এখন থেকে সারা বৎসর সারা রাত জেগে জেগে নামাজ পড়তে থাকবো, রাত্রিবেলায় আর ঘুমাবো না। আরেকজন বলল, আনা আসুমুদ দাহার, আমি সারা বৎসর নফল রোজা রাখবো। আরেকজন বলল, আমি এখন থেকে আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে শুরু করব যে আমি আর কোনো বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী করলে আমার ইবাদতের মধ্যে সমস্যা সৃষ্টি হবে। 3 জন ব্যক্তি যে কথাগুলা বলেছে, কথাগুলা ভালো কথা না খারাপ কথা? কথা বুঝছেন আমার? একজন বলল যে রসুলের যে ইবাদত, সেই ইবাদতের সাথে যদি আমাদের ইবাদত মিলাই তাহলে তো হবে না, কারণ রসুলের সম্মান তো অনেক বেশি, আমাদের তো আরও বেশি ইবাদত করা দরকার। একজন বলল, রসুল যেহেতু সারা রাত জেগে জেগে নামাজ পড়ে না, কিছুক্ষণ ঘুমান কিছুক্ষণ নামাজ পড়েন, আমি যেহেতু রসুলের মতো এত সম্মানী না, আমি এখন থেকে সারা রাত নামাজ পড়ব। আরেকজন বলল, রসুল যেহেতু প্রত্যেক দিন রোজা রাখেন না, একদিন রাখেন আরেকদিন ভাঙ্গেন, আমি এক কাজ করব, প্রত্যেক দিন রোজা রাখবো, একদিনও ভাঙবো না। আরেকজন বলল, রসুল যেহেতু বিয়ে শাদী করেছে, সংসার করেন, সংসারের মধ্যে যে সময় ব্যয় হয় আমি সেই সময় ব্যয় করব না, আমি ইবাদতের মধ্যে সময় ব্যয় করব। তাদের এই কথাগুলো ভালো কথা না? রসুল ঘর থেকে বের হয়ে আসলেন। রসুল তাদেরকে বললেন, এতক্ষণ পর্যন্ত তোমরা যেই কথাগুলো বলেছ সেগুলা কি তোমরা বলেছ? তারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রসুল বললেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, তোমাদের চাইতে আমি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসি। ইন্নী আতকাকুম লিল্লাহ, তোমাদের চাইতে আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করি। কিন্তু আল্লাহ তাআলাকে বেশি ভয় করার কারণেও, আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসার কারণেও আমি রাত্রিবেলায় নামাজ পড়ি, আবার ঘুমও যাই। আমি দিনের বেলা রোজা রাখি, আবার রোজা ভাঙ্গি। আমি স্ত্রীদের সাথে সময় দিয়ে সংসার করি। সুতরাং তোমরা যদি আমি যেভাবে আমল করি সেইভাবে আমল না করে নিজেদের মন গড়া আবেগ দিয়ে নতুনভাবে আমল সৃষ্টি করতে চাও, তাহলে তোমরা আমার উম্মত নয়। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে না সে আমার উম্মত নয়। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেই তরিকায় আমাদেরকে আমল শিখিয়েছে, আমাদেরকেও সেই তরিকায় সেভাবে আমল করতে হবে।
নিজেদের মন গড়া আবেগ দিয়ে আমরা যদি নতুন কিছু করতে চাই তাহলে সেটা আমল হবে না, বরঞ্চ রসুলের যে হুঁশিয়ারি সে আমার উম্মত নয়। কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে রসুল হাউজে কাউসারের পানির সামনে দাঁড়াবেন। রসুল বলেন, সর্বপ্রথম আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানির সামনে দাঁড়াবো। যে ব্যক্তি আমার কাছে আসবে তাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে তার জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না। রসুল বলেন, একদল লোক আমার কাছে আসবে পানি পান করার জন্য, তারাও আমাকে চিনবে, আমিও তাদেরকে চিনব। রসুল বলেন, এমত অবস্থায় তাদের মাঝে এবং আমার মাঝে একটি দেওয়াল তৈরি করে দেওয়া হবে, পর্দা তৈরি করে দেওয়া হবে। তখন আমি বলবো তারা তো আমার উম্মত, তাদের মাঝে আর আমার মাঝে পর্দা কেন দেওয়া হলো? তখন বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর আপনার এই উম্মতেরা আপনার দ্বীনকে পরিবর্তন করে নিজেদের মন গড়া মত এবং পথ তারা আবিষ্কার করেছিল। রসুল সেই দিন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার মৃত্যুর পর, আমার ইন্তেকালের পরে যারা নিজেদের মন গড়া মত পথ আবিষ্কার করেছে, আজকের দিনে তারা আমার থেকে দূর হয়ে যাও, তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। মুহতারাম হাজরিন, এই যে দুইটি হাদিস বললাম বুখারী মুসলিমের হাদিস, এই হাদিস থেকে আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম, যা কিছু আমরা করব প্রত্যেকটা কাজ রসুলের মতের সাথে, রসুলের আদর্শের সাথে মিলে করতে হবে। নিজেদের মন গড়া কোনো কাজ যদি আমরা সওয়াব মনে করে করি, নিজেদের মনের আবেগ দিয়ে কোনো কাজকে যদি ইবাদত মনে করি, সেটা ইবাদত হবে না, বরঞ্চ সেটা বেদাত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুক।